ونعوذ بالله من شرور أنفسنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون. بسم الله الرحمن الرحيم.
যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। قال النبي صلى الله عليه وسلم فاتقوا الدنيا واتقوا النساء. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. আপনারা দুঃখ নিয়ে একটা কথা বলছি, মাপছে মাইকটা আইসক্রিম বেচতে বলি, এখানে কোনো সাউন্ডই নেই। একটা যে বক্তাকে সাউন্ড লাগে টোটালি নেই। একটু মুখ ঘুঁটে দিলে কিচ্ছু পাচ্ছি না, আর প্রতিটা রাত জাগা। কোনো যদি ভাই আপনার কাছে হরেন টরেন থাকে তো এইদিকে একটা ঘুরিয়ে দেন, যান যান যান, যেখানে আছে কোন একটা হরেন ঘুরিয়ে দেন, দেখেন যদি তাও হয়তো। শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সভার সভাপতি, উপস্থিত সুপ্রিয় অতিথিবৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মুমিন ভাই সকল ও পর্দা থেকে শুননে ওয়ালি মুমিনা মা ও বোনেরা, প্রশংসা গণগান স্তব স্তুতি ভালোবাসা তকদির হায়াত মত রুজির মালিক আল্লাহ, যে আল্লাহ আজকে আমাদেরকে বিভিন্ন প্রান্ত এলাকা থেকে এনে একটা মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে হাজির করেছেন। এর জন্য আমরা শুকরিয়া করে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই, আপনারা যেভাবে বসে আছেন আমার আর কিছু বলার নাই, খুব সুন্দর বসেছেন। তবে যারা দাঁড়িয়ে আছেন একটু বসার চেষ্টা করেন। মা বোনেদেরকে বলবো আপনারা অন্তত কথা বলবেন না। অনেক হৃদয়ের ভিতর থেকে আজকে একটা সুন্দর প্রসঙ্গকে আপনাদের সামনে তুলে ধরেছি। সেটা হলো মুত্তাকি। প্রকৃত মুত্তাকি কে? মুত্তাকি মানে কি? মুত্তাকি শব্দ কোথা থেকে আসলো? প্রকৃত মুত্তাকি কাকে বলা হয়? আমরা কথায় কথায় একটা কথা বলি রাস্তাঘাটে যে এই লোকটা বড় মুত্তাকি, এই লোকটা বড় পরেশগার, এই লোকটা মুমিন, এই লোকটা বড় আল্লাহওয়ালা। কিন্তু এটা তো আপনার চিন্তা, এটা তো আপনার প্রেমের কথা যে লোকটা মুত্তাকি। আসলে কে মুত্তাকি আর কে মুত্তাকি নয়, এ কথাটা যিনি বলবেন তিনি আল্লাহ। আপনি আমার লম্বা জুব্বা দেখেছেন,
মাথায় টুপি দেখেছেন, মাথায় একটা রুমাল দেখেছেন, এইগুলিকে দেখে আপনি ভাবছেন লোকটা অনেক পরিষ্কার, অনেক দিনদার। আপনাকে আমি ছোট ছোট মিষ্টি মিষ্টি করে কথা বলছি, ভাই কেমন আছেন, কি করছেন, কোথায় ছিলেন, আমার এই ভাষাগুলিকে শুনে আপনারা ভাবছেন যে লোকটা বড় পরেশগার। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার নজরে, আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমার কোনো মূল্য নাই, তাহলে আমার জীবনের কোনো দাম নাই। আর গায়ের লোক আপনাকে চেনে না। এই মহন্তপুরে এমনও মানুষ আছে তাকে ভালো করে মানুষ চিনে না, তার ব্যাপারে মনে করে যে সাদা সিদের কোনো বুদ্ধি হুঁশ নাই, মোটা হুঁশ। এমনকি তার নিজের অর্ধাঙ্গিনী, তার দেহের অর্ধেক, যেটাকে অর্ধা অঙ্গ বলা হয়, সেই বিবিও পর্যন্ত মনে করে যে আমার স্বামীটা পাগলা খেপা, পৃথিবীর মাটিতে তার কোনো মূল্য নাই। কিন্তু তাকে যে চেনে তার নাম হচ্ছে আল্লাহ। আল্লাহর সাথে তার একটা নিবিড় সম্পর্ক আছে, গোপনে এমন সম্পর্ক আছে, আল্লাহকে সে চেনে, আল্লাহ তাকে চেনেন। তাদের দুজনের একটা গভীর নিবিড় ভাবে গোপনে অন্ধকারে সম্পর্ক আছে। পৃথিবীর মানুষের কাছে তার পরিচয় নাই, সে হলো মুত্তাকি। একটা হলো মাশহুর আর একটা হলো মাকবুল। কথা দুটি শব্দ ভালো করে শোনেন। একটা হলো মাশহুর আর একটা হলো মাকবুল। মকবুল মানে আল্লাহর কাছে কবুল হয়ে গেছে, আর মাশহুর মানে প্রসিদ্ধ হয়েছে। আমাকে পশ্চিমবঙ্গ চেনে, বিহার চেনে, ঝাড়খণ্ড চেনে, আমাকে আসাম চেনে, ত্রিপুরা চেনে, নেপাল চেনে, ভুটান চেনে, আমার পরিচয় বাংলাদেশ গোটাই জানে। আবার ইউটিউবের মাধ্যম দিয়ে দেশ বিদেশের লোকও আমাকে চেনে। এর নাম মাশহুর। কিন্তু যার চিনার কথা, যার চিনার কারণে আমি জান্নাত পাবো, জাহান্নাম থেকে বাঁচবো, সে আল্লাহ আমাকে চেনে না। আল্লাহর নজরে আমি একটা কুত্তার থেকেও নিচে, শূকরের থেকেও নিচে। আর মানুষের নজরে বাহ 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 বাহ। এ জীবনটার নাম মূল্য নাই, এ জীবনটা মূল্যহীন। মানুষ আমাকে চেনে না, মানুষ আমাকে দাম দেয় না, মূল্য দেয় না, মানুষ আমাকে পৌঁছে না, কোন সভাতে ডাকে না, বিচারে ডাকে না, কোনো মিটিং এ ডাকে না, এক কাপ চাও দেয় না। পাগলার মতো দুনিয়া। যার চিনার কথা সে চেনে। এই জীবনটার নাম হচ্ছে কামিয়াব। তুই কামিয়াবির জিন্দেগি যতগুলি আছে, তার মধ্যে এক নম্বরে আসছে তাকওয়া, মুত্তাকি। কেন এক নম্বরে? কেন? আল্লাহ দুখানা আয়াত ব্যবহার করেছেন, মুমিনের জন্য করেননি, আর কারোর জন্য করেননি। সেই দুটি আয়াত কি? বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল মুত্তাকিনা মাফাজা। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন ওয়া উয়ুন ওয়া ফাওয়াকিহা মিম্মা ইয়াশতাহুন
কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা কুনতুম তা'মালুন ইন্নাকা যালিকা নাজিজিল মুহসিনিন। এখন একটা উদাহরণ দিব। আমার উদাহরণগুলো একটা মন দিয়ে শুনবেন। এখন লকডাউন চলছে, কথা বাদ দেন। মালদা থেকে হাওড়া যতগুলি ট্রেন যায়, ট্রেনের টিকিট কাটবেন, ট্রেনে উঠবেন, হাওড়া পৌঁছে যাবেন। আপনি কামরূপে যাবেন, পৌঁছাবেন, কাঞ্চনে যাবেন, পৌঁছাবেন, ইন্টারসিটিতে যাবেন, পৌঁছাবেন, তেস্তা তোস্তায় যাবেন, পৌঁছাবেন, হাটে বাজারে যাবেন, পৌঁছাবেন, টিকিট কাটবেন। আপনাকে পানি নিয়ে উঠতে হবে, খানা নিয়ে উঠতে হবে, নচেত হকারের কাছে কিনে খেতে হবে। কিন্তু এমন একটি ট্রেন আছে যার নাম শতাব্দী। এটাতে যখন চাপবেন হকার দেখতে পাবেন না, তাদেরকে উঠতে দেওয়া হবে না। আপনার টিকিটটা হয়ে যাবে স্পেশাল। উঠার সঙ্গে সঙ্গে একটা পেপার পাবেন, এক বোতল পানি পাবেন, কিছুক্ষণ পর চা আসবে, এরপরে টিফিন আসবে, দুপুর হয়ে গেলে খানা পৌঁছে যাবে, বৈকালে আবার চা আসবে, ফলের জুস আসবে। এই করতে করতে আপনি হাওড়া পর্যন্ত পৌঁছে যাবেন। তো আমার আল্লাহ বলছেন, পৃথিবী থেকে যতগুলি লোক জান্নাতে যাবে তারা তাদের আমলের কারণে আল্লাহকে রাজি করে করে জান্নাতে চলে যাবে। কিন্তু মুত্তাকি হলো স্পেশাল কোটার আমার বান্দা। ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন ওয়া উয়ুন, মুত্তাকিদের মাথার উপরে সব সময় ছায়া থাকবে, সামনে কুলকুল করে পান পাত্র বইবে, ওয়াফাওয়াকিহা মিম্মা ইশতাহুন, ফল ফ্রুটের খাবারের সম্ভার থাকবে। কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা কুনতুম তা'মালুন, খেতে থাকো, চলতে থাকো, যেহেতু তুমি তোমার আমল দিয়ে তোমার মাবুদের নজরে মুত্তাকি হয়ে গেছ। খালি মুত্তাকিদের মূল্যটা শুনেন, তারপরে মুত্তাকি কে এই কথাটা বলবো। জি, মুত্তাকি কে কথাটা বলবো। তো এ হচ্ছে তোমার দাম। আর কি বললেন, আর কি বললেন আল্লাহ, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, নিশ্চয়ই যারা মুত্তাকি হবে তারা নিষ্কৃতি পেয়ে গেছে। কিয়ামত চিন্তা নাই, হাসরে চিন্তা নাই, কবরে চিন্তা নাই, পুলসেরাতে চিন্তা নাই, মিজানে দাড়ি পাল্লায় চিন্তা নাই, ডান হাতে বাঁ হাতে সার্টিফিকেট চিন্তা নাই। তার মানে মরার পর থেকে যতগুলি টেনশনের জায়গা আছে, যতগুলি চিন্তার জায়গা আছে, যেগুলিকে নিয়ে আমরা ভীত সন্ত্রস্ত হয়ে কাঁপি, কেমন করে পুলসেরাতে পার হব, কেমন করে মওত হবে, কি করে কবরে সালের জবাব দিব, কি করে ডান হাতে সার্টিফিকেট পাবো, আর কেমন করে বাহাজে কাউসারে পানি পাবো, সমস্ত গুলিকে আল্লাহ একবারে মেরে দিচ্ছেন। ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, নিশ্চয়ই মুত্তাকিরা নিষ্কৃতি পেয়ে গেছে, এদের কোনো চিন্তা নাই। তাকওয়া,
তাকওয়া শব্দ থেকে মুত্তাকি এসেছে। তাকওয়া মানে ভয়, মুত্তাকি মানে ভয় করনে वाला। জি ভাই, আপনাদের মাইক ম্যান উঠে গিয়েছে, ওদিকে আছে, ও ব্যবস্থা করছে। আছে আর একটু সাউন্ডটা দেও ভাই, হয়েছে অনেকটা, ঠিক হয়েছে। আল্লাহ তোর ব্যবসা ভালো রাখুক, কাউকে ছোট করছি না, কারণ ফিডব্যাক নাই এখানে, ফিডব্যাক দাওনি, মনিটরিং দাওনি, কষ্ট হচ্ছে আমাদের। প্রতি রাত জায়গা তো, কালকে বীরভূমে ছিলাম, 8 ঘন্টা জার্নি করে পৌঁছাইলাম। শরীর অবস্থা কেমন হয়, তাড়াতাড়ি দোয়া করেন যেন 3 মাসের মধ্যে মরে যায়, ভেজাল চুকে যাবে। মাইক ম্যানে জানে শান্তি পাবে, ও তো আমিন আগে বলেছে, ও আমিন আগে বলেছে, তুই মরলে আমার জানে শান্তি। তো যে কথা আপনাদেরকে বলছি, তাকওয়া মানে ভয়। এই কোরআনটা আমি ধরে আছি, খালি বোঝার চেষ্টা করেন। আমার কেউ নাই, শালা হতভাগা, মোবাইল ভেঙে দিব মনে করছি। দেখেন, একটা ছেলে আসলো, ওকে বললাম তুই গোসল করেছিস? বলে না, তোর হাতে দিব না। বলে আমার গায়ে পেশাব লেগে আছে, তোকে দিব না। বলে আমি মদ খেয়ে আছি, তোর হাতে দিব না। আমি অনেকজনকে না বললাম, একজন এসে বলল আমি পাক আছি, গোসল করেছে, আমার গায়ে পেশাব পায়খানা নাই, আমি মদ খাইনি, ওর হাতে আমি কোরআনটা তুলে দিলাম। যাও, এই দামি মাল গ্রহণ করা একমাত্র তোমারই ক্ষমতা আছে। তো আমার আল্লাহ বলছেন, আমার কোরআন বুঝবে কে? ডাক্তার মাস্টার না, বুঝবে কে? মৌলানা মুফতি না, এটা বুঝবে কে? বলে কারি বুঝবে না, এটা বুঝবে কে? মুহাদ্দিস না, এটা বুঝবে কে? মুফাসসির না। এটাকে বুঝতে গেলে যে জিনিসটা থাকতে হয় সেটা হচ্ছে আল্লাহর ভয়। যার ভিতরে আল্লাহর ভয় আছে সে আমার কোরআন থেকে মজা লুটে নিবে। যার ভিতরে আল্লাহর ভয় নাই, সারা পৃথিবীর ডিগ্রি আছে, অনর্গল আরবিতে কথা বলে, কিন্তু আমার কোরআন থেকে মজা নিতে পারবে না। আখ নামে একটি বস্তু রয়েছে, যেটাকে আপনারা কুসার বলেন। ওই আখটাকে নিয়ে এসে দাঁতহীন ব্যক্তিকে দিলে কোনো লাভ হবে না। যার দাঁত আছে ওকে দেবেন তো আখকে পিরে পিরে ওর রস বের করে নিবে, স্বাদ গ্রহণ করে নেবে। কোরআন হলো আখ, আর এর রসকে পিরে বের করে নিতে গেলে তার দাঁতের নাম কি? দাঁত হলো আল্লাহর ভয়। যার ভয় আছে সে কোরআন থেকে ফায়দা নিতে পারবে। যার দিলে আল্লাহর ভয় নাই সে কোরআন থেকে ফায়দা নিতে পারবে না। এর জন্য আল্লাহ আলেমদের গুণ বর্ণনা করেছেন কোরআনে। আল উলামা ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আমার গোলামের ভিতরে যারা আল্লাহকে ভয় করে তারাই হলো আলেম। যদি তোমার জ্ঞান কোরআনে নিতে হয়, আল্লাহর ভয় তোমাকে থাকতে হবে। আত্মা ছাড়া দেহ বাঁচে না, দেহ ছাড়া আত্মা থাকে না, আত্মা ছাড়া দেহ বাঁচে না, দেহ ছাড়া আত্মা থাকে না। আর আল্লাহর ভয়
ছাড়া কোরআনের ইলম থাকে না, আর কোরআনের ইলম আল্লাহর ভয় ছাড়া বুঝে আসে না। তাই আমার আল্লাহ কোরআনের প্রথমেই বলে দিলেন, যালিকাল কিতাব লা রাইবা ফিহি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। হুদাল্লিল হুদাল্লিল হুদাল্লিল, হেদায়েত দেবে কাকে, রাস্তা দিবে কাকে, রাস্তা পাবে কে, জান্নাত পাবে কে, আল্লাহকে পাবে কে, যে পাবে সে হলো মুত্তাকি। বহু আলিম আছে, কোন আলিম থাকলে আমাকে মাফ করবেন, তার ডিগ্রি যদি দেখেন, তার কোয়ালিফাইড যদি দেখেন, মার্কশিট যদি দেখেন, তো আপনার আমার মতো মৌলবীগুলোকে কান ধরে 20 বছর পড়াবে, কিন্তু 5 ওয়াক্ত নামাজের টাইমে তার হাজিরি নেই। তার মানে কি, সে গোটা মাথাতে মধু বহন করেছে কিন্তু জিভে এক ফোঁটা তার পড়েনি। এর জন্য আমার আল্লাহ বলছেন, তাকওয়া এমন একটি গুণ, মুত্তাকি হওয়াটা এমন একটি গুণ। এটা কত বড় গুরুত্বপূর্ণ গুণ। আমি আল্লাহ বান্দারে তোদের দেখে মুত্তাকি বানিয়ে নি। বছরে একটা মাস আছে, ওই মাসটা এমন মাস যে মাসে আমি তোদেরকে মুত্তাকি হওয়ার ট্রেনিং করিয়ে নি। তোদের উপরে এমন একটা আমল এনেছি যে আমলটা আনলে তোরা অটোমেটিক মুত্তাকি হয়ে যাবি। সে আমলটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের উপরে রমজানের মাসে রোজাকে ফরজ করে দিলাম, রেজুলেশন করে দিলাম। আরশ থেকে রেজুলেশন হয়ে গেল, সারা বিশ্বের মালিক ফরজ করে দিল, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্বপুরুষের উপরেও এটা ফরজ ছিল। কেন করলাম? কেন করলাম? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হয়ে যেতে পারো। তোমরা যদি মুত্তাকি হও, আমার আল্লাহ বলছেন তোমরা হাসতে হাসতে জান্নাতে যাবে। এর জন্য রে আমি তোমাদেরকে মুত্তাকি বানিয়ে নিলাম। এখান দুটো যুক্তি কথা বলবো। একটা হলো প্রাইমারি স্কুল, একটা হলো হাই স্কুল, কলেজ, ভার্সিটি। কলেজ ইউনিভার্সিটির ছেলেরা লোড করে নেয়, শিখার আগ্রহ থাকে, মাস্টারকে জিজ্ঞেস করে, স্যার এটা কি হবে, এটা কি হবে, এই নোটটা কি হবে, এই প্রশ্নটার উত্তর কি হবে। আর প্রাইমারি স্কুলের ছেলেরা, এরা যত শিক্ষা করতে আগ্রহ, ওদের তত ফাঁকি মারার আগ্রহ থাকে। আজকে যদি স্কুল যেতে না হয় তো জানা বেঁচে গেলাম। একে জোর করে লোড করতে হয়, জোর করে। হাই স্কুলের ছেলেদেরকে কলেজে
ইউনিভার্সিটিতে প্রফেসর এসে 40 মিনিট ধরে লেকচার দিয়ে দিল, আর ছেলেরা কলম রেডি করে আছে, চটচট করে নোট করে লিখছে, লোড করছে। ও বলে যাচ্ছে, এই লোডকে লিখছে, এটা বাদ যেন না যায়। আর প্রাইমারি স্কুলের ছেলেকে, ছোট্ট ছেলে, মাস্টার দেখেছে, আয় আয় উঠে আয়, তারপরে উঠে গেল, বল অবল বল। মাস্টার নিজে বলছে 10 বার, তখন একবার গা চুলকে বলছে যা। কত কষ্ট হচ্ছে। তো মুত্তাকির দুটো সেকশন আছে, খুব ভালো করে শুনবেন। বড় দুঃখের বিষয়, আজকে আপার লেভেলের বায়ান ধরলাম, কিন্তু মাইক যে এত দুর্বল আমি বুঝতে পারছি না। তো মুত্তাকির দুটি সেকশন আছে, একটা হলো হাই আর একটা হলো প্রাইমারি। এখন প্রাইমারিটা 10 থেকে 15 মিনিট পড়বো, বেশি সময় নিব না। আল্লাহ বলছেন, আমি এমন একটা ইবাদত তৈরি করেছি, এমন একটা ফরমা তৈরি করেছি, সেই ফরমাতে তোরা ঢুকে যাবি। মাটিকে মেনে, মাটিকে সেনে, মাটিকে লাত মেরে বালু দিয়ে কাদা তৈরি করেছে। মাটি কিছুই জানে না আমি কি। ওই কাদাকে দিয়ে ফরমাতে ভরে যখন ধাক্কা মেরেছে, উল্টে দিয়েছে, মাটি জেনে নিয়েছে আমি ইট হয়ে গেছি, আমার দাম বেড়ে গেছে। তো আমার আল্লাহ বলছে, রমজান মাসের রোজাটা হলো মুত্তাকি বানানোর ফরমা। যতজন তোরা রোজা রাখবে সকলেই মুত্তাকি হয়ে যাবে। এটা আমি কত ক্যাপাসিটির ইবাদত বানিয়েছি, আমি কত সুন্দর করে রোজাকে প্যাটার্ন দিয়েছি, কত সুন্দর করে চারিদিকে নিয়ম কানুন গুলিকে বেঁধে বেঁধে বানিয়েছি, যাতে করে তোরা যতজন রোজা রাখবে সকলে মুত্তাকি হয়ে যাবে। তাই আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে আমি রমজানের রোজাকে ফরজ করে দিলাম, কামা কুতিবা আলাল্লাযীনা মিন কাবলিকুম, যেমন তোমাদের পূর্বপুরুষের উপরও করেছিলাম। এতে কি হবে? রোজা রাখলে কি হবে? নামাজ পড়লে মুসাল্লি হয়, আর হজ করলে হাজি হয়, কালেমা পড়লে মুসলমান হয়, যাকাত দিলে দাতা হয়। আর রমজানের রোজা রাখলে কি হবে? আমাকে রোজাদার বলা হবে। আল্লাহ রোজাদার বলেননি, আল্লাহ বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, তোরা মুত্তাকি হয়ে যাবি। কেমন মুত্তাকি? খালি একটু বুঝেলেন। ভালুকা থেকে রৌদ্র যখন বেলা 2টা-2:30 বাজছে, একটা রোজাদার হেঁটে আসলো। হেঁটে আসার পর ক্লান্ত, বিবিকে বলছে, কলটা চেপে দাও, একটু গোসলটা করে নি, কাজে গেছিলাম। সারাদিন মালদা ঘুরেছে, সকাল থেকে সাহারিকে 1 কাপ চা দূরের কথা, 1 ঘুঁট পানি তো খাইনি। রোজাদার ভালুকায় নেমেছে 1:30টায়, বাড়ি ঢুকলো 2টোয়, মাথায় ঠান্ডা পানি ঢালছে, আর বুকের ভিতরে মরুভূমি হয়ে রয়েছে। 1 গিলাস পানি ভিতর যেন চাইছে, আর এই পানি যখন ঠোঁটের উপর দিয়ে আসছে, ও মুখটাকে চেপে বন্ধ করছে। হাজার কষ্ট হলো, আমি যেন পানি ভিতরে ঢুকতে দিব না। এই নিয়তে সে সারা বালতির পানিটা গোটা শরীরে ঢেলে নিয়ে ফ্যানের নিচে 4 রাকাত নামাজ পড়লো। দরজাটাকে আড়িয়ে দিয়ে বন্ধ করে দিল। ছেলে মেয়েরা বাইরে খেলা করছে,
স্ত্রী মা কাজে ব্যস্ত আছে, ঘরের ভিতরে একা শুয়ে আছে, ফ্রিজে ফল ফ্রুট খানা, চৌকির নিচে ভাত রুটি মাছ মাংস সব সম্ভার ঘরে সাজানো, ঘরের দরজা লাগানো, ওর পেটের ভিতরে ভোক আছে, পিয়াসে ভেতর টানছে, তারপরও ফ্রিজের দরজাতে হাত দিচ্ছে না, খানার হাঁড়ির কাছেও যেছে না, গলা শুকনা টেনে টেনে মাগরিব পর্যন্ত কাটিয়েছে। শুধু তাই নয়, এমন তার নিশা, যুবক বিবি হলো যুবতী, দুপুর বেলা একটু বিবিকে নিয়ে আনন্দ করে কাটাবে না। বিবি তুমি সরে যাও, যত হালাল হও না কেন তুমি আমার কাছে রমজানের জন্য হারাম। এটাকে সে স্বীকার করে নিয়েছে যে আমার আল্লাহ বলছে বান্দারে তুই নিজেকে নিজে একবার দেখ, তুই নিজেকে নিজে একবার দেখ। এতদিন তুই দুনিয়া দেখেছিস, গাঁওয়ালা দেখেছিস, দুনিয়া দেখেছিস, এখন কাউকে দেখতে হবে না, নিজের দিকে নিজে দেখ। আমি এমন ইবাদত দিয়েছি, তুই মুত্তাকি হয়ে গেছিস। তুই যে খাবারগুলো খেছিস না, এটা মানুষের ভয়ে নয়। যদি মানুষের ভয়ে হতো দরজাটা লাগিয়ে দিয়ে ভিতরে সমস্ত খাবার তুই খেয়ে নিতে পারতিস, কিন্তু তা নয়। তোর দিলের ভিতরে একটাই ভয়, আল্লাহ দেখছে, বিশ্ব না দেখলেও। তাই তো পানি খেলি না, তাহলে আমি রোজাটা এমন জিনিস দিলাম, তোকে মুত্তাকি বানিয়ে ছাড়লাম। যে তোকে মুত্তাকি বানিয়ে ছাড়লাম। একটু লোকগুলোকে ডাকতে বলছে, জায়গা হয়নি তাতে। আর আমি যে এর আগে 4 বার ডেকেছি, ওকে খবরই নেই। আবার মহফিলে বায়ন বন্ধ করে আবার খবর ডাকবো, কার ঘাড়ে বসবে ওরা? ওদের অভ্যাস আছে, ওরা যে কালসায় এরকম থাকে, ওদের বংশ পরিচয় ওটা। বসার ইচ্ছা করলে বসা হবে না, কত বলবো ওরা। ভাই আপনাদের বিরক্ত লাগছে? আপনাদের বসে থাকা আমার আগ্রহ বানিয়েছে আজকে। আল্লাহকে সাক্ষী রেখে বলছি যে এইরকম বসে থাকবেন ঠান্ডাতে আমি ভাবিনি। আর কষ্ট হলেও আমি চালাইছি, শুধু আপনাদের বসে থাকা না, অন্য কিছু নয়। মাইক ম্যান কার বলবো না, ওইবার মনে মনে মারবে আমাকে, হয়তো একা পেলে কোথাও ইট ফিট মেরে দেবে, ভয় আর বলবো না। জি, তো আপনারা ভালো করে শোনেন, মুত্তাকি কাকে বলে? জি, এই কথাটা শেষ করলাম, আর একটা কথা বলে শেষ করব, দিয়ে আমি আমার আসল আয়াতে এবার চলে যাব। সে কথাটা কি? হযরতে উমর একদিন জিজ্ঞেস করছে, হ্যাঁ গো, এতটি লোক তোমরা আমার সামনে আছো, একবার বলো তো আল্লাহর ভয় কাকে বলে তোমরা জানো? রাসূলের কাছ থেকে কেউ শুনেছ? আমিও শুনেছি আল্লাহর ভয়ের অনেক কথা, তো আমার দিল, আমার মন, আমার হৃদয় চাইছে তোমাদের কাছ থেকে আর একবার শুনি, তাহলে রাসূলের কথাটা আমার ঝালিয়ে যাবে, রেনুয়েল হয়ে যাবে। একজন সাহাবী হাত তুললেন, তোরা মারবি নাকি আমাকে? বস। সাহাবীটার নাম হলো উবাই ইবনে কাব। সাহাবীটার নাম উবাই ইবনে কাব। উবাই ইবনে কাব বলছেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমি নবীজির কাছে আল্লাহর ভয় সম্পর্কে শুনেছি। হযরত ওমর বললেন, উবাই ইবনে কাব রে, তুমি আমার
কাছে এসে ওই রসুলের ভয় সম্পর্ক, আল্লাহর ভয় সম্পর্কে যা শুনেছো নবীজির কাছে, সেটা তুমি আমাকে শুনিয়ে দাও। হাওয়া ইবনে কাব আসলেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনাকে আমি একটা কথা জিজ্ঞেস করব, আপনি আমাকে উত্তর দেন। জীবনে অনেক রাস্তায় চলেছেন, অনেক হাই রোডে চলেছেন, অনেক বিশ্ব রোডে চলেছেন, 4 লেনে চলেছেন, 2 লেনে চলেছেন, এটা তো আমি জানি, কিন্তু জীবনে আপনার জীবনে কোনোদিন কি সংকীর্ণ রাস্তায় চলেছেন? এত সংকীর্ণ, একদম মিহি চিকন আলপথ, ডান দিকেও জমি, বাঁ দিকেও জমি, ডান দিককার জমিতে ফসল, বাম দিককার জমিতে ফসল, ডান দিককার জমিওয়ালা জমির মালিক তার ফসলের সংরক্ষণের জন্য কাঁটা দিয়ে দিয়ে বেড়া দিয়েছে, আর বাম দিককার জমিওয়ালা তার জমির ফসলকে বাঁচাবার জন্য কাঁটা দিয়ে দিয়ে বেড়া দিয়েছে। দুই দিককার জমিওয়ালা কাঁটার বেড়া দিয়েছে, মধ্যখানে সংকীর্ণ আলপথ। এইরকম আলপথে কি আপনি কোনদিন হেঁটেছেন? আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, এত মিহি চিকন রাস্তায় আপনি জীবনে কোনদিন হেঁটেছেন কি? হযরত ওমর উত্তরে বলছেন, হ্যাঁ হ্যাঁ, আমি জীবনে হেঁটেছি। হযরত উবাই ইবনে কাব বলছেন, আপনি কেমন করে হেঁটেছিলেন একবার দেখাতে পারবেন কি? খলিফাতুল মুসলিমিন সমস্ত কাপড়গুলিকে সেমটে নিয়ে 1-2 পা ভঙ্গি করে দেখালেন যে, উবাই ইবনে কাব রে, আমি কাপড়গুলোকে সেটে নিয়েছিলাম আর মধ্যস্থ পা রেখেছিলাম, না ডান দিকের ঝুঁকি না বাঁ দিকের ঝুঁকি, ডান দিকেও কাঁটা, বড়ের কাঁটা, বাবলার কাঁটা রেডি আছে, বান্ধারও কাঁটা রেডি আছে, এদিকে ঝুঁকলেও কাপড় কেটে যাবে, চামড়া কেটে যাবে, বাঁ দিকেও ঝুঁকলে চামড়া কেটে যাবে। আমি এই ভয়ে মাঝে এমন করে হেঁটেছিলাম রে, যাতে করে আমার গায়ে কাঁটা না লাগে। উবাই ইবনে কাব বলছেন, বাস 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 বাস, হয়ে গেল। আল্লাহর নবী এটা কি বলেছেন? আল্লাহর ভয়। এটা কি বলেছেন? তাকওয়া। ও দয়ার আমিরুল মুমিনিন গো, পৃথিবীটা হলো মুমিনের জন্য কাঁটা যুক্ত জায়গা। একদিকে সিডি, একদিকে টিভি, একদিকে ইউটিউব, একদিকে গুগল, একদিকে নারী, একদিকে জুয়া, একদিকে সুদ, একদিকে তাস, একদিকে লুডো, একদিকে দাবা, একদিকে মদ, একদিকে রান্ডি। সারা পৃথিবীটা মুমিনের জন্য কাঁটা ছড়ানো আছে। যার দিলে আল্লাহর ভয় থাকবে, আপনি যেমন নিজের শরীরটাকে কাঁটা থেকে বাঁচিয়েছেন, ওই লোক আল্লাহর ভয়ে নিজেকে গুনাহ থেকে বাঁচাবে। এর নাম মুত্তাকি। হাদিসটা তাফসীর ইবনে কাসিরে আছে, সূরা বাকারার আয়াতে তাফসীরই আছে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এর নাম মুত্তাকি। জি ভাই, আমাকে কেন আপনি ভয় করবেন? আমি কে? আমি কে? ভয় তো কি করতে হবে যিনি আল্লাহ। আমি ঢাকা থেকে নারায়ণগঞ্জ 2500 থানায় একটা গ্রাম আছে সোনপাড়া নাম, আজ থেকে 3-4 বছর আরো বেশি হবে, ওখানে যেছি 6-7 বছর রেগুলার আমি গেছি। তো প্রথম দিককার খবর তখন আমি চিনতাম না, তো ঢাকা যাত্রাবাড়িতে নামলাম, ওরা ঠিকানা দিয়েছিল, বলে ওখান থেকে আপনি গাড়ি পাবেন। তো আমি দেখলাম যে প্রাইভেট গাড়ি করে, তো কাছাকাছি ওই জন্য একটা অটো করলাম, অটো 3 চাকা। বললাম সোনপাড়া চিনো? বলে জি হুজুর চিনি। না 4 চাকা।
ছোট গাড়ি। তো যাবে, বলে হ্যাঁ যাবো, 700 টাকা লাগবে। যা লাগবে চল। ওকে নিয়ে গেলাম। রাস্তায় যেতে যেতে ওর জেহেনটাকে বানাইছি আমি, তুমি থেকে যাবে আমার সঙ্গে, মাংস ভাত খিলিয়ে দেবো পেট ভরে, ফের 300 টাকা বেশি দিয়ে 1000 করে দেবো, তো রাতে চলে আসবো। আমি দেখলাম আপ ডাউনটা করে নিই ওকে। তো বলছি জি থেকে যাবো। তাহলে আমার ভালো হলো। ও বললাম গাড়ি লাগিয়ে রাখ। আমার সঙ্গে থাকলো, খেলো। রাতে যখন জালসা শেষ হয়ে 11টার দিকে এসে ঢাকায় পৌঁছালাম, তোকে টাকা দিব। তার আগে আমি জিজ্ঞেস করছি তোমার বাড়ি কোথায় গো? বলে খুলনা। এখানে কোথায় থাকো? বলে সাইদাবাদে থাকি। ছেলে মেয়ে নিয়ে? বলে হ্যাঁ। গাড়ি কার? বলে এই গাড়িটাই আমার রুজি রুটি। নামটা জিজ্ঞেস করলাম, নামটা খুব ভালো, মধুত না কি বললো, অধুত, এ ধরনের নাম, ভালো। মাশাআল্লাহ। ওকে আমি জিজ্ঞেস করছি ভাই নামাজ পড়ো? মেন কথাটা, ভাই নামাজ পড়ো। তো ও আমাকে প্রথম শব্দ ব্যবহার করছে, ওদের বাংলাদেশের মৌলবীদেরকে হুজুর বেশি বলে, হুজুর আপনি বুঝবেন না। তারপরে বলছে সকালে উঠে, ঢাকার কিছু জায়গায় নাম বলছে, সাইদাবাদে থাকি, মিরপুরে থাকি, ডেমরাতে থাকি, ইসলামপুরে যাই, তখনই যাত্রাবাড়ি, ঘুরতে 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 হয় না, এটা বলছে। তোকে আমি এবার উত্তর দিচ্ছি, তুমি যে আমাকে প্রথমে বললে যে বুঝবে না, তাহলে তোমার থেকে আমার বুঝ কম। তখন চারিদিকে তাকাইছে, কি ভুল করলাম রে। আচ্ছা বলো, আল্লাহ যখন তোমাকে কিয়ামতের মাঠে বলবে যে নামাজ পড়েছো, তো তুমি ওটা বলবে আল্লাহকে যে আল্লাহ আপনি বুঝবেন না, ভেজাল অনেক কঠিন। বলছে তা তো বলা যাবে না, তা তো বলা যাবে না। আমি বললাম শোনো, তুমি ঋণী হচ্ছো আল্লাহর কাছে, ঋণী আমার কাছে নও। আল্লাহর গোডাউনে মাল নিয়েছো, তুমি তার কাছে ঋণী, আর আমি সেই গোডাউনের একটা কর্মচারী, গোলাম, তার তাগাদাই এসছি যে টাকাটা দিবি। এখন আপনি যদি বলেন আমি দিব না, তুই পালা, তো আমি পালিয়ে যাব, আদায় করে নেওয়ালা তো সে। তখন ও যে ভুলই হচ্ছে মনে হচ্ছে হুজুর। তো আমাকে জবাব লাগবে না আপনার হালাল হারামের বিষয়ে, নামাজ পড়েছেন কিনা আমাকে জবাব লাগবে না। কিন্তু একবার আপনি একলা ঘরে, যেমন রমজান মাসে একা থেকেও হালাল গুলি খেলেন না আল্লাহর ভয়ে, তেমনি আপনার মনকে আপনি জিজ্ঞেস করবেন, মনে রে তুই নামাজ পড়িস না, রোজা রাখিস না, শুধু জুমা পড়ছিস, আর সুদ জুয়া মদ লুডু তাসে পেতে আছিস, একবার কি তুই আল্লাহর সামনে দাঁড়াতে পারবে? আপনার মনে আপনাকে বলবে, রে মন ওই রাস্তা থেকে ফিরে আয়, এর নাম তাকওয়া। নিবিন আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। আল্লাহর নবী বলেছেন আত্তাকওয়া হাহুনা, তাকওয়া পরেশগারিটা দিলের ভিতরে আছে, এটা বডি দিয়ে বহির প্রকাশ করা যাবে না। কার আল্লাহর ভয় আছে, কার ভয় নাই, এটা হৃদয় থেকে বোঝা যাবে। তাহলে আমরা যদি মুত্তাকি হতে পারি, তবে আমাদের জন্য রয়েছে জান্নাত। আর মুত্তাকি যদি হতে না পারি, তাহলে আল্লাহ নারাজ হয়ে যাবে। এখন আজকে আমি যে মেন আয়াতটা পড়েছি ওই দিকে আগাচ্ছি। এতক্ষণ আমি কি বললাম? মা বোন খালা বেটি, হে আমার সুপ্রিয় ভাই বন্ধু, এতক্ষণ আমি যেটা আপনাদের সামনে বুঝাতে চাইলাম, মুত্তাকিরা, আল্লাহকে ভয় করনে ওয়ালারা
যার ভিতরে তাকওয়া আছে, যার ভিতরে আল্লাহর ভয় আছে, যার ভিতরে পরেজগারি আছে, সে হলো দুনিয়াতে আর আখিরাতে সব থেকে দামি মানুষ। আমার কথা শেষ হয়ে গেল, বয়ানও শেষ হয়ে গেল, ধরেলেন কথাও শেষ, বয়ানও শেষ। সেটা কি আরেকবার রিপ্লাই করে নি। তার জিস্ট সারাংশ টোটালটা এটাই, আল্লাহ বলতে চাইছেন মুত্তাকি যারা, আল্লাহকে ভয় করনে ওয়ালা যারা, যারা আল্লাহকে ভয় করে দুনিয়া করছে, এরা দুনিয়াতেও সাকসেস, আখিরাতেও সাকসেস। দুনিয়াতে কামিয়াব, আখিরাতে কামিয়াব। দুনিয়াতে চিন্তা নাই, আখিরাতেও চিন্তা নাই, ঝামেলা শেষ। তাহলে মুত্তাকি যারা হবে, এবার আপনি বলতে চাইছেন, আমি বলতে চাইছি আল্লাহ আমি মুত্তাকি হব, তো বলছে হয়ে যা। কি করে হব? আল্লাহ বলছেন আমার হাতের দিকে তাকাবেন এবং আমার কথা বলে শুনবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মা আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়ান নাবিয়্যিন والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون। কি বলছেন গো? ফটো যাচ্ছে না? আচ্ছা বেশ, ঠিক আছে, আপনারা এবার ধৈর্য ধরে শুনেন। এই কোর্সটা আমি কমপ্লিট করবো ইনশাআল্লাহ, যতই কষ্ট হোক। আজকে এসেছি জানেন বর্ধমান থেকে, বললাম 8 ঘন্টা গাড়িতে, ফের এখন যাবো বাড়ি। একটা জলসার জন্য এসেছি এতটা, কারণ ওয়াদা একটা জলসা। তো আমি চাইছি আপনারা কিছু পেয়ে যাবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন মুত্তাকি যদি তোমাদেরকে হতে হয়, আমি কোরআনে যে কোর্সটা দিয়েছি, কোরআনে যে সাবজেক্টটা দিয়েছি, এই সাবজেক্টটাকে তোমাদেরকে পড়া করতে হবে। তোমাকে যদি ডাক্তার হতে হয়, মেডিকেলের কোর্সের বইগুলিকে পড়া করতে হবে। তোমাকে যদি ইঞ্জিনিয়ার হতে হয়, ইঞ্জিনিয়ারিং কোর্সকে পড়া করতে হবে। তোমাকে যদি মানে ডক্টরেট করতে হয়, পিএইচডি কোর্সকে পড়া করতে হবে। তো আমার আল্লাহ বলছেন তুমি মুত্তাকি হবে, আর আমি আল্লাহ মুত্তাকি হতে গেলে কি কি কোর্স লাগবে, তোমার ভিতরে কোন কোন গুণ থাকতে হবে আমি কোরআনে বলে দিয়েছি। এই কোর্সটাকে তোমাদেরকে পুরা করে দেখাতে হবে। যেদিন তোমরা এই কোর্সটাকে পুরা করে দেবে, সারা পৃথিবী যদি তোমাকে বেঈমান বলে, চোর বলে, লম্পট বলে, তোমাকে গাধা বলে,
কম বুদ্ধে বলে, মোটা বুদ্ধে বলে, তোমাকে নিয়ে যত রকম রহস্য করুক না কেন, আমি আল্লাহ তোমাকে মুত্তাকি বলবো। আর আমি আল্লাহ যখন তোমাকে মুত্তাকি বলবো, আমার মুখ থেকে যখন তোমার ব্যাপারে বেরিয়ে যাবে তুমি মুত্তাকি, তখন পৃথিবীতেও চিন্তা নাই, কবরের ফেরেশতা ধরবে না, হাসরের ফেরেশতা বেজ্জতি করবে না, ফুলসেরাতে কেউ আটকাবে না, তোমার কোনো জায়গায় অসুবিধা হবে না। তাহলে আমি যেমন 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 করে তোমাকে মুত্তাকি হতে বলছি, ওই রকম করে তোমাকে মুত্তাকি হতে হবে। তাহলে আল্লাহ বলছেন, যার ভিতরে 10খানা গুণ আছে, যার ভিতরে 10খানা গুণ আছে, যে লোকটার ভিতরে 10টা স্বভাব আছে, যার কাছ থেকে 10খানা জিনিস পাওয়া যাবে, আমার আল্লাহ ওই লোকটার দিকে আঙ্গুল তুলে বলছেন, উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। এই লোকটা হলো আমার কাছে প্রকৃত সত্য, আর এই লোকটা হলো মুত্তাকি। কটা গুণ বললাম? আরেকটা জিজ্ঞেস করি, কটা গুণ বললাম? আলহামদুলিল্লাহ। একটা হচ্ছে ঈমান আর একটা আমল। একটা ঈমান, একটা আমাল। একটা ঈমান, একটা আমাল। ঈমান মানে বিশ্বাস, আমল মানে কাজ। ঈমান মানে বিশ্বাস, আমল মানে কাজ। মাটির নিচে আলুকে ভরে দিলে আবার গাছ হয়ে আলু হবে, এটা আমাদের বিশ্বাস। কাজ কি? আলু আনো আর মাটিতে ভরো, ঢোকাও। বুঝাতে পারলাম? আমাদের বিশ্বাস আছে ও পচবে না, ও পচবে না, ও গাছ দিবে। অতএব এখানে ভরো, আর লোহাকে মাটিতে ভরে দিলে খেয়ে নিবে। তা কাজ হচ্ছে ওকে টেনে বের করে ধুয়ে তেল মাখিয়ে হটাও মাটির কাছ থেকে। তো আমল মানে কাজ, ঈমান মানে বিশ্বাস। তাহলে ঈমান থাকলে কাজ হবে। যার যেদিকে ঈমান আছে সে সেই দিকে কাজে সাকসেস হবে। তো আমার আল্লাহ বলছেন, একটা আমল, একটা ঈমান, দুটো জিনিসের নাম বললেন। আর মুত্তাকি হতে গেলে কটা গুণে গুণান্বিত হবে? 10টা। আর এই 2 দিয়ে ভাগ করেন 10কে, 5টা। ভাগফল কত হবে? দেখেন বলছে 15। 5 তাই বললাম, পান খেতে খেতে বলে দিয়েছি, মানে 15 ভাবলাম, তো 5 হবে। তাহলে আল্লাহ বলছেন 5টা ঈমানের কথা, 5টা আমলের কথা। 5টা ঈমান থাকবে তার, আর তার কাছ থেকে 5টা আমল পাওয়া যাবে। 5 5 10। কিন্তু আমার আল্লাহ কেমন, প্রথমেই 1 নম্বর শুরু করলেন না, একটা ছোট ভূমিকা দিয়েছেন। ভূমিকাটা কে দিয়েছেন? কে দিয়েছেন? আল্লাহ নিজে দিয়েছেন। এটা আমার ব্রেন থেকে নাই। আল্লাহ বলছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি। পূর্বে এবং পশ্চিমে মাথা নামিয়ে সাজদা করার নাম ঈমানদারি নয়। পশ্চিমে সাজদা করা মানে নামাজ পড়া, পূর্বে সাজদা করাও মানে নামাজ পড়া। আমরা ভারতের লোক পশ্চিম দিকে সাজদা করি, সুদানের লোক পূর্ব দিকে সাজদা করে, নাইজেরিয়ার লোক উত্তর দিকে মুখ করে মসজিদ বানায়, এই দিকে ওদেরকে সাজদা করতে হয়। আর মদিনার মসজিদগুলো দক্ষিণ দিকে আছে, এরা দক্ষিণ দিকে নামাজ পড়ে। তার মানে হচ্ছে কাবাটা মক্কায়, সারা পৃথিবী ওকে সাজদা করে, ওকে কেন্দ্র করে আল্লাহকে সাজদা করে। তাহলে জেনেলেন, মক্কা মার্কেটে যত মসজিদ আছে, একটা মার্কেটে যাবেন মসজিদটা এই দিকে, আর একটা মার্কেটে যাবেন তো এই দিকে, আর একটাতে যাবেন তো এই দিকে, বেড়া লেগে যাবে। অতএব বন্ধুরে,
আমার আল্লাহ সারা পৃথিবীর জন্য নাজিল করেছেন। এই জন্য আল্লাহ কোরআনের ভিতরে বলছেন লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি। এই কথাটা বলার উদ্দেশ্য পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ থেকে তোমরা যে যে দিক থেকেই সাজদা করবে না করো কেন, আমার মসজিদে এই সাজদা করে দিয়ে তুমি ভেবো না বিরাট বড় ইমানদার হয়ে গেছো। একটা অঙ্ক বলবো, মিল হবে না। 2 আর 2 18 মিলেছে? কে মাথা হিলাইতে বলছে মিলেছে? মাথা মোটাকে হুঁশি নেই। 2 আর 2 18 হয়? অঙ্ক মিলবে না। ঠিক ওই রকম ধরনের একটা কথা বলছি, দেখেন কথাটা মিলছে না। এই যুগে মুসলমান বেশি, মুসাল্লি কম। মুসলমান বেশি, মুসাল্লি কম। আপনার এই গ্রাম মহন্তপুর, এই গ্রামে মুসলমান কত আছে? পুরুষ বলছি, নারী বাদ দেন, কত আছে? 1000 হবে। 7 বছর থেকে বুড়া পর্যন্ত 1000 হবে না? আমি 1000ই ধরলাম। মসজিদে কতটি ঢুকেছে? 35টা। মার কি সাজা, আল্লাহ তাড়াতাড়ি বিজেপিকে পাঠাও, আল্লাহ পাঠাও। তো 35টা মুসলমান বেশি, মুসাল্লি কম। নবীজির জামানায় মুসলমান কম, মুসাল্লি বেশি। লে আবার এটা কি করে হয়? মুসলমান কম, মুসাল্লি বেশি। আল্লাহর নবীর জামানাতে মসজিদে সালাম ফেরার পর যদি কাউকে নামাজের কাতারে দেখা না যেত, আল্লাহর নবীর জামানাতে মসজিদে সালাম ফেরার পর যদি কাউকে নামাজের কাতারে দেখা না যেত, তো সাহাবীরা 3খানা জিনিস মনে মনে ভেবে নিতেন। সেই 3টে জিনিস কি? 1 নম্বরে ভাবতেন সে অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে, না হলে ভাবতেন সে গায়ে নাই, বাইরে সফরে চলে গেছে, এর জন্য মসজিদে নাই। আর 3 নম্বর ভাবতেন না হলে সে ইসলামকে ত্যাগ করে অন্য জাতিতে আবার ঢুকে মুরতাদ হয়ে গেছে। তাছাড়া একটা মুসলমান আজান শুনে মসজিদে আসবে না, এটা হতেই পারে না। এই যুগে এই জন্যে নবীজির জামানায় মদিনাতে যদি 400 মুসলমান ছিল, তো 420টা মুসাল্লি ছিল। এই জন্য বলা হচ্ছে মুসলমান কম, মুসাল্লি বেশি। মুসাল্লি বেশি কি করে হলো? যেগুলো মুনাফিক, যাদেরকে মুসলমান বলা যাবে না, যাদের দিলগুলি বাঘের মতো হয়েছিল, এই মুনাফিকরাও পর্যন্ত নামাজে দাঁড়িয়ে যেত। এই জন্য আমার আল্লাহ বলছে পূর্ব পশ্চিমে সাজদা করার নাম ইমানদারি নয়। তুমি দাড়িতে, টুপিতে, পাঞ্জাবিতে, রুমালেতে তুমি নিজেকে মুসাল্লি বানিয়ে প্রথম কাতারে দাঁড়িয়ে খুব মুখকে নড়িয়ে নড়িয়ে দোয়া পড়ছো। সারা গাঁওয়ালা জানে পরেশগার, সারা গাঁওয়ালা জানে দিনদার, আর তোমার মতো চিটিং বাজ এই গায়ে আর কেউ নাই। অতএব মসজিদ ঢুকলি যে ইমানদার, এ কথা বলা যাবে না। আল্লাহ কোরআনে বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, অয়েল জাহান্নামে যাবে নামাজিরা। দেখেন, আবার এখানে বলছে তুমি নামাজ পড়ছো মানে যে ইমানদার, তাও নয়। আর আল্লাহ রাসূল বলছেন মান সাল্লা ইউরাই ফাকাদ আসরাকা, যে লোক দেখানি নামাজ পড়লো সে শিরক করলো। একটা দেবদেবীর পূজা করা যা গুনাহ, মসজিদে গিয়ে নামাজ পড়া ওই গুনাহ। যদি ওই নামাজটা লোক দেখানি হয়তো, তাহলে যারা নামাজ পড়ে না এরা মনে মনে খুশি হয়েছে, মৌলবি ঠিকই বলছে রে, ওই নামাজি ঠিক বদমাস, আমরা ঠিক আছি। এরা মনে মনে খুব খুশি হয়ে গেল, আরেকটা ডেট নিতে হবে। যত মৌলবি আসছে খালি বলছে যে নামাজ পড়ো, নামাজ পড়ো, এই ঠিকই বলছে। কিন্তু ভাই, ভুল করে কেউ চুনকে দুধ বলে দিবে, ভাড়ে করে চুন লিয়েছে, তোর বন্ধু বলছে কিরে দই কোথা থেকে নিয়ে নিলে, এটা ভুল করে বলতে পারে কি পারে না? ইও সাদা ও সাদা,
কিন্তু আলকাতরাকে কেউ দই বলবে না। তো ভুল করে বেঈমান মুসাল্লিকে কেউ ইমানদার বলে দিতে পারে, কিন্তু বেনামাজি তো আলকাতরা, ও তো একদম ইমানদারই না, ও তো হিসাবে আসবে না। তো আমি যে কথা আল্লাহ বলছি, আল্লাহ বলছেন তাহলে ইমানদারি কি 10টা, তার মধ্যে 5টা ইমান, 5টা আমাল। 10-এর মধ্যে নাম্বার 1, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়িন। এই 5টা আগে শেষ করি। আমার আল্লাহ বলছেন যদি তুমি মুত্তাকি হতে চাও আমার নজরে, আমার খাতাতে, আমার লিস্টেতে, তাহলে তোমার 1 নম্বরে ঈমান হবে আল্লাহর উপরে দৃঢ় বিশ্বাস। আল্লাহর উপরে বিশ্বাস রাখতে হবে। আমার আল্লাহর উপরে তোমার এমন দৃঢ় বিশ্বাস থাকবে, আল্লাহ আছি, আর রহমান আরশের ইস্তাওয়া, তিনি রয়েছেন আরশের মধ্যে, যুল আরশিল মাজিদ, তিনি পবিত্র আরশের মালিক, তিনি আলা কুল্লি শাইইন কাদির, তিনি সমস্ত জিনিসের উপরে ক্ষমতাবান। সে আল্লাহর উপরে ঈমান আনতে হবে। আল্লাহর উপরে ঈমান আনতে হবে। দেখেন ছোট 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 কথা বলবো, বড় বড় নয়। আমি আর ইনি দুজনে ঝগড়া করছি। ঝগড়াটা কি? ইনি বলছেন আপনি 20 হালিতে আমার কাছে 100 টাকা নিয়েছিলেন, ওটা দেন। আমি যে কখন দিলাম গো? মিথ্যা দুজনেই বলিনি, কিন্তু কেউ কথাটা মিস করছে। উনি কাউকে দিয়েছেন তা আমাকে বলছে, কিংবা আমি নিয়েছি দিয়ে ভুলে গেছি। দুজনেই তর্ক করছে। কি বলছেন আপনি? কিসের টাকা? কি ধরুন আপনি আমাকে অপমান করবেন? আর কি বলছে টাকা দিবি না মানে? তো দুজনে যখন অনেকটা চড়াও হয়ে গেছি, মাস্টার সাহেব এসে দুজনের ঘাড়ে হাত দিয়ে বলছে, হাজি তোমরা শিক্ষিত মানুষে এতগুলো লোকের সামনে চিল্লাইছে, তোমাদের লজ্জা শরম নাই? চুপ করো, আল্লাহ যদি থাকে তো বিচার হয়ে যাবে। ঠিক বলেছে না ভুল বলেছে? ভুল বলেছে। আল্লাহ যদি থাকে, আল্লাহর ব্যাপারে আগার মাগার যদি লাগানো যাবে না। আল্লাহ আছি, বিচার হবে, এর নাম আল্লাহ। আমার রবের পরিচয় কি? এবার হিন্দুদেরকে জিজ্ঞেস করেন তোদের আল্লাহর নাম কি? আমাদের আল্লাহর নাম রাম। রামের বাপের নাম দশরথ, মায়ের নাম কৈকেয়ী, বিবির নাম সীতা। ওদের পরিচয় দিয়ে দিল। আপনি ইহুদিরকে জিজ্ঞেস করেন, এরা বলবে উজাইর আমাদের আল্লাহ, তার মা মেরি, তার বাপ আল্লাহ, 3 আল্লাহর পূজা করে। খ্রিস্টানদেরকে জিজ্ঞেস করেন, এরা বলবে মারিয়াম আমাদের আল্লাহর মা, আর ঈসা আমাদের মাসি আল্লাহ, আর একটা আল্লাহ রয়েছে আল্লাহ। আমরা 3 আল্লাহর পুজো করি। এইভাবে বৌদ্ধদেরকে পুজো বলেন আমাদের আল্লাহ নিরাকার, সে সর্বশক্তিমান। এরা বৌদ্ধের পূজা করে। ও মুসলমান, তোমাদের আল্লাহর পরিচয় কি? আল্লাহর বংশের পরিচয় কি রে? মুসলমান বলবে কুল হুয়াল্লাহু আহাদ, আমার আল্লাহ এক, আল্লাহু সামাদ, তিনি কাউকে তাওয়াক্কা করেন না, তার কোনো প্রয়োজন হয় না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো পিতা নন, তার পিতাও কেউ নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তিনার মতো আর পৃথিবীতে কেউ নাই। তিনি 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 তিনার মতো কামিসলি সে, আল্লাহ আল্লাহর মতো, আল্লাহর মতো কেউ নাই। আল্লাহ দেখতে পান, আল্লাহ শুনতে পান, আল্লাহ ধরবেন, আল্লাহর পা আছে, চোখ আছে, কান আছে, বডি আছে। কেমন 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 কামিসলি সে, কারো সঙ্গে তুলনা করা যাবে না। আল্লাহ নিজে আল্লাহর মতো। এ আল্লাহর পরিচয় এটা মুসলমানকে দিতে হবে। এবার আল্লাহকে ডাকবো। জি, আল্লাহকে পাবো কি করে? বলছো ওকে ডাকো। ডাকবো
আযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমার আল্লাহ বলছেন, আমাকে যদি পেতে চাস তোরা 4টা গুণে গুণান্বিত হয়ে যা। ফাযকুরুনি আযকুরুকুম, তোরা যখন আমাকে ডাকবে, আমাকে স্মরণ করবে, তো আমি আল্লাহ তোদেরকে স্মরণ করব। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আর তোরা শুকর কর যেমন অবস্থায় তোদেরকে রেখেছি। খবরদার আমার বিরুদ্ধে কথা বলবি না, আমার নাম আল্লাহ। যে আমাদের কাছে আল্লাহর পরিচয় নাই। একজনা শরীর খারাপ হয়ে গেছে, এক রাজা, ওর মনের দুশ্চিন্তা যায় না, শুকিয়ে গেছে, খেতে ভালো লাগে না। সারা বিশ্বে যত বড় বড় ডাক্তার ছিল সবারই কাছে চিকিৎসা করে নিল, রোগ কেউ ধরতে পারে না। এক মৌলানা সাহেব রাস্তা দিয়ে হেঁটে গেছিলেন, রাজা বলছে যে মৌলানাকে ডাক্তারে, তা ডাকা হলো। বলছে, রাজা মশাই কি ব্যাপার? বলছে যে আমি গোটা দুনিয়ার যত ডাক্তার ছিল চিকিৎসা করে এলাম, আমার অসুখ ভালো হয় না। সব ডাক্তার বলছে তোমার দেহে কোনো রোগ নাই। আমার মন কেন খারাপ? ওষুধ আছে? বলে হ্যাঁ আছে। কি আছে? বলে কোরআনে আল্লাহ বলেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যদি তুমি আল্লাহকে ধ্যানের সঙ্গে ডাকো তাহলে তোমার দিল চैन সুতুন পেয়ে যাবে, তোমার আর দিলে রোগ থাকবে না। কি করতে হবে তাহলে? বলে সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করতে হবে। সিপাহীকে বলে একটা তসবিহ নিয়ে আইতো, সুবহানাল্লাহ 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 রেখে দিল। কতবার করতে হবে? বলে 100 বার ইস্তেগফার, 100 বার দরুদ শরীফ, 100 বার চতুর্থ কালেমা। তোমার লাইটটা বন্ধ করো, অনেক কষ্ট পেয়েছি আমি। এতগুলি কথা বলে দিলেন। এবার কতদিন করতে হবে? বলে 3 মাস। 3 মাস ধরে চালিয়ে গেল, ওর রোগ কিন্তু ভালো হলো না। রাজা বলছে সিপাহী পাঠালে, মুলবিকে বেঁধে নিয়ে যা, ও আমার সঙ্গে ধোঁকা দিয়েছে। এত বড় আলিম, এলাকার সব থেকে বড় আলিম, ওকে সিপাহী বাঁধে টানতে টানতে নিয়েছে। লোকের ভিড় লেগে গেছে, মুড় লেগে গেছে। রাজা বিচার করছে, মোহরে পরওয়ানা লিখো, অমুক মৌলানা সাইকুল হাদিস মালদার সব থেকে বড় আলিম আমার সঙ্গে ধোঁকাবাজি করেছে, রাজাকে প্রতারণা করেছে, রাজাকে ধোঁকা দিয়েছে, এর জন্য সাজা হলো ওকে আগামীকাল সকাল 8টায় কতল করে ফেলে দেওয়া হবে, ওর মুন্ডচ্ছেদ করা হবে, ওর গর্দন থেকে মাথাটাকে মাটিতে ফেলে দেওয়া হবে, ওকে আর পৃথিবীর বুকে বাঁচতে দেওয়া যাবে না। লোকের ভিড় লেগে গেছে, হাজার হাজার লোক। এত বড় মুলবিকে কেটে ফেলে দিবে রে, বলার কিছু না। রাজার মাথা পাগলা মাথা। এবার রাজা বলছে মুলবি সাহেবকে, কাল তো তুমি মরেই যাবে, তোমাকে তো কাল কাটা হবে, তো তোমার মরা আগে কোনো শখ আছে? শখ সাথ আছে খাদ পানির? বলছেন না, খালি একটা শখ আছে। বলে কি? বলে কাল 8টা পর্যন্ত আমাকে এই গদিতে বসিয়ে রাজা করে দেন, 8টা পর্যন্ত আমি রাজা থাকি, তারপরে কেটে ফেলে দেবেন, আমার জানে শান্তি হয়ে যাবে। রাজা তখন ওকে সিংহাসনটা ছেড়ে দেবে, তোর শখই মিটে বলে। এবার ও বাদশাহ হয়ে গেল, সিপাহী ওর কথাতে চলবে। এবার বাদশাহ দেখছে, ঠিক ওই মাহফিলের ভিতরে একজন বাদাম বেচে, বাদাম, ভালো বাদাম, বালি ভাজা বাদাম, বাদাম নিয়ে যান, আপনি খান, বাড়ির জন্য নিয়ে যান। মৌলভী সাহেব তখন বলছে, সিপাহী বাদামওয়ালাকে ধরে নিয়ে এসো।
ধরে নিয়ে এলো, বলাকে বাঁধো, মোহরি তুমি পরোয়ানা লিখো। বাদাম বাদাম করে চিৎকার করেছে, আমাকে এত বিরক্ত লেগেছে, এক্ষুনি ওকে সকা বেঁধে রেখে দাও ঘরটার ভিতরে। আর ওই ঘরে যেন এমন কোনো জিনিস না থাকে যে বিষ খেয়ে গলায় দড়ি নিয়ে মরবে। ওকে আগামীকাল 7টাতে কতল করা হবে। বাদামওয়ালা বাদাম ছেড়ে দিয়ে কাঁদতে শুরু করেছে যে কোন পাপ করলাম রে আমি রে। সামান্য আমি বাদাম বিক্রি করতেছে, জান চলে গেল, ছেলে পেলে লাগে কি অন্যায় করলাম। বলি তোর কোনো কথা শোনা হবে না, ঢোক তুই ঘরে। ঘরের তালা মেরে দিলে। এবার বাদশাহ মানে ওই মৌলানা সাহেব, উনি বলছেন সিপাহী একটা সুন্দরী দেখতে মেয়ে বেশা রান্ডি মেয়ে তুমি হাজির করো। দেখতে অতি সুন্দরী হতে হবে। একটা মেয়েকে হাজির করা হলো। মৌলানা সাহেব বললেন তোমার নামে একটা প্রাইজ ঘোষণা করা হয়েছে। এই ঘরে একটা যুবক আছে, বাদামওয়ালা, অতি সুশ্বরী যুবক, তার শরীরে যৌবন টকবক করছে। সারা রাতের ভিতরে যদি একবার তুমি ওর সঙ্গে দৈহিক মিলন করতে পারো তাহলে রাজকোষাগার থেকে তোমাকে 10 লক্ষ টাকা প্রাইজ দেয়া হবে। বেশা দেখছি এত বড় প্রাইজ তো জীবনে পাই নাই। 50 টাকায় 100 টাকায় দেহ দিয়েছি, আজকে 10 লাখ পাবো, এটা কি প্রাইজ ছাড়া যায় নাকি? লাফিয়ে ঘরটাতে ঢুকে গেল, গোটা শরীরের কাপড় খুলে দিল। এরপরে খালি বাদামওয়ালাকে বলে রে বাদামওয়ালা আয় 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 মিলে যা, জীবনে আর পাবি না, সাথেই তো মরে যাবে, কিন্তু তুই যদি মিলবি তো মিলেলে রসের খোরাক জুটিয়ে নে, লিটিয়ে নে, লুটিয়ে নে, সারা রাত তোর সঙ্গে আছি। বাদামওয়ালা একটা কোণে বসে 2 চোখের পানিতে খালি বলছে আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আপনি তো হায়াতের মালিক, মওতের মালিক। চোখের জলে অঝোর নয়নে কাঁদছে, ওই সুন্দরীর দিকে একবার নজর তুলে দেখছে না। রাত্রি যখন গভীর হয়ে গেছে, সৈন্যরা লোক সব হটিয়ে দিল। এবার মৌলানা সাহেব বলছেন রাজা মশাই চলেন আপনি আর আমি দরজার ফাঁক দিয়ে 2 জনে কি করছে ওই দৃশ্যটা একবার দেখব। একদিকে রাজা দেখে, একদিকে মৌলানা দেখে। 2 জনে দেখছে যে ওই বাদামওয়ালা অঝোর নয়নে কাঁদছে আর মেয়েটা নাঙ্গা হয়ে তার দিকে বারবার টানছে কিন্তু আসে না। এই দৃশ্যটা দেখি রাজা মশাই মৌলানার পা দুটি জড়িয়ে ধরে টুকরে কেঁদে বলল ভাই আমার হয়ে গেছে, বাস 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 বাস, আপনি আমার নজর খুলে দিয়েছেন, চোখ খুলে দিয়েছেন, বিবেকের দরজা খুলে দিয়েছেন। এই বাদামওয়ালা চোখের পানিতে যেমন করে আল্লাহকে ডাকছে, যেভাবে হৃদয় দিয়ে কলজে মুচড়ে পানি বের করে আল্লাহকে ডাকছে, আমি 3 মাসেও একবার এই রকম আল্লাহকে ডাকি নাই, তবে কেন আমি আল্লাহকে পাবো? হুজুর মাফ করবেন, দোষ আমার, আমি তওবা করছি, আপনার কতল হবে না। দরজাটা খুলে দিয়ে বলছে ভাই বাদামওয়ালা তুমি বাড়ি যাও, জীবনেও তোমাকে কতল করা হতো না, শুধুমাত্র রাজার বিবেকের দরজা খোলার জন্য এই দৃশ্যটা তোমাকে দিয়ে আমাকে করতে হয়েছে। আমার আল্লাহ বলছেন ফাযকুরুনি নিবিরে, আমাকে ডাকে রে রব্বানা বলে। গভীর রাতে পৃথিবীও ঘুমিয়ে গেলে আমি ঘুমাই না।
আমি বান্দার অপেক্ষায় থাকি। আল্লাহ বলছেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমাকে ঘুম তো দূরের কথা তন্দ্রা ধরে না। নবী মুসা বলছেন ও আল্লাহ আপনি কেন ঘুমান না? এক পাগলা মুসা নবী আল্লাহর সঙ্গে কথা বলতেন। আল্লাহ বলছে আমি কেন ঘুমাই না জানিস? দেখবি ওকে তুর পাহাড়ে বলছে বস, একটা পাথরে বসিয়ে দিয়েছে, দু হাতে দুটা কাঁচের পেয়ালা ধরিয়ে দিয়েছে, যে ধরে থাক তোর সঙ্গে পরে কথা বলছি। ধরে থাকতে থাকতে ঢুলে এসছে। আল্লাহ বলছে কি হলো রে? হ্যাঁ গেল আল্লাহ, ভাঙলো কেন রে? ঘুম এসছিল ঢুলে। তুই যদি দুটা কাঁচের গিলাস সামালতে না পারিস, সামান্য ঢুলে গিয়ে ভেঙে গেল। আমি সারা বিশ্বটাকে সামালছি, আমি যদি ঘুমিয়ে যাই পৃথিবী চলবে না। আমার নাম আল্লাহ। কেউ যদি বলেন আল্লাহর সঙ্গে আমি মোলাকাত করব, সরাসরি মাঝে কোনো ফেরেশতা রাখবো না। আল্লাহ বলছেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাজাজি'i, গভীর রাতে তুমি উঠে যাও বিছানা থেকে, উজু করে নাও। ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ, তুমি ডাকো তোমার রবকে ভয় আর আশার মধ্য দিয়ে। সারা পৃথিবীর অফিস রাতে বন্ধ হয়, আমার আল্লাহর অফিস রাতে চালু হয়। সারা দিন আল্লাহ মুয়াজ্জিনকে দিয়ে আপনাকে মসজিদে ডাকে, তার কোনো গোলামকে দিয়ে কৃতদাসকে দিয়ে ডাকে। আর তাহাজ্জুদের টাইমে আল্লাহ মুয়াজ্জিন বাদ দিয়ে নিজের কণ্ঠে ডাকে, গোলাম রে ও তোর গুনার কারণে তোর জাহান্নামের আগুন জ্বলেছে, তুই একবার রব্বানা বল, চোখের পানি ফেল। আমি আল্লাহ তোর গুনাহ মিটানোর জন্য তোর দরজায় দাঁড়িয়ে আছি রে। এর নাম আল্লাহ। বন্ধুরা আমার, ফাদ করনি আদ করকম, তুই আমাকে স্মরণ কর, তোকে আমি স্মরণ করব। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আর আমি তোকে যেমন বানিয়েছি তুই শুকরিয়া কর। আমার বিরুদ্ধে কথা বলে কুফরি করিস না। কুফরি করা কাকে বলে জানে? একটা গল্প বলবো, খবরদার এটা মাথায় ভরবেন না যে বুখারী মুসলিম আবু দাউদ নাসাই। একটা নবীর নামে গল্পটা বলবো। এটা বড় বড় ইসলামিক চিন্তাবিদদের গল্পের ভিতরে জ্ঞান আছে। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, এর উপরে গল্পটা। এক বাদশা এসেছে নবী সুলাইমানের কাছে, যে বলছে এ নবী সুলাইমান, তুমি গরু, ছাগল, ভেড়া, কুকুর, বিড়াল, পিপুলিকা, হাঁস, মুরগি, পশু পাখি সবারই কথা বুঝতে পারো। বলছে হ্যাঁ, আল্লাহ আমাকে দিয়েছে যে জ্ঞানটা। যা আমি যে পারি না, তা তুমি আল্লাহকে বলে দাও যে আমি কটা যেন পারি। তখন নবী সুলাইমান বলছে ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোকে যেটা দেয়া হয়েছে ওইটা নিয়ে থাক, আমাকে যেটা দেয়া হয়েছে আমি নিয়ে আছি। খবরদার কারো দেখে নিজেকে নিয়ে পাঁইতারা করিস না। তার বাদশা তো ঝুঁকালো, দোয়া করে দাও না জি। আর সব না হোক, অন্তত বাড়ি ঘরে যে পশু পাখি কটা আছে এই কটার জন্য দোয়া করে দাও। তো সুলাইমান বলছে সামলাইতে পারবি না। বলছে না, পেড়ে নেবো, দোয়া করে দিল। গল্প, আবার বলছি গল্প, বলবেন না বুখারী মুসলিম আছে। এ আল্লাহ, এই বাদশাকে তুমি কিছু পশু পাখির কথা বোঝার তৌফিক দাও, আমিন। হয়ে গেল। এবার ও বুঝতে পারছে। তখন ও ভাত খেতে বসছে, দুটি ভাত এমনি করে ছুঁড়ে দিয়েছে, আর মুরগিটা খেতে এসছে বাচ্চা নিয়ে। তখন একটা ঘরের কুত্তা ছিল, হাউ করে লাফিয়ে পড়েছে। মুরগিটা তখন বলছে ভাই কুত্তা রে, তুই খাস না কো ভাতটা, আমার বাচ্চাগুলোকে নিয়ে আমি খাই। আগামীকাল বাচ্চার ঘোড়া মরবে, তুই পেট ভরে খাবি। বাদশা দেখলে শালা ঘোড়াটা মরে যাবে, বেচে দি, বিকেলে বেচে দিলে লাভ হলো না লস? লাভ হলো।
বাচ্চা মনে মনে ভাবছে এটা জানলাম বলি তো লাভটা হলো। পরের দিন সেম ঘটনা, মুরগিটা বলছে গাধাটা মরবে তুই খাবি, গাধাটা বেঁচে দিলে। তৃতীয় দিনে বলছে গোলামটা মরবে তুই খাবি, কুত্তাটা তখন বলছে যে না তুই বলছিস মরবে আর মরছে না, বেঁচে দিচ্ছে, আমি খালি না খেয়ে থাকছি। বলে না শোন, গোলাম মরবে তুই খাবি। এবার ও গোলামটাকেও বেঁচে দিলে, বাদশা খুশিতে বাঘে বাঘ হয়ে গেছে, আমার তো লস চলছে না খালি লাভ চলছে। এবার চতুর্থ দিনে ঠিক ওই রকম টাইমে মুরগিটা বলছে আগামীকাল বাদশা নিজে মরবে, এমন ভোজ লাগবে তুই 7 দিনে শেষ করতে পারবি না, খেয়ে খেয়ে জান ভরে যাবে। এবার বাদশাহ মারলো দৌড় কার কাছে? নবী সুলাইমানের কাছে। ও নবী সুলাইমান, বিপদ হয়েছে। প্রথম দিনে বললো ঘোড়া মরবে, দ্বিতীয় দিনে বললো গাধা বলবে, তৃতীয় দিনে বলেছে গোলাম মরবে, 3টেকে বেচে টাকা করে নিয়েছি, এখন আমার নাম ধরেছে কি হবে? তখন নবী সুলাইমান বলছে মরগা, তোর ঘরে একটা মরবে, এটা আল্লাহর ফয়সালা আছে। তুই একটাকে বেচেছিস, তোর ঘাড়ের ফাঁড়ো গাধার কাছে গেল, গাধাকে বেচেছিস, ওই মদ গেল তোর গোলামের কাছে, গোলাম বেচলে এখন তোর ঘাড়ে এসেছে, উপায় নাই, কাল মরবি তুই, পালা। এর জন্য নবী সুলাইমান বললে এর লোড আছে, যেটা বলেছিলাম তুই প্রথম কেন শুনলি না? তোর ঘরে ঘোড়াটা মরে যেত, তুই এখন 20 বছর বেঁচে থাকতিস, সুখের জিন্দেগি করতিস। অতএব তুই নিজের ঘাড়ে নিজে বুঝালিলি। ওয়াশকুরলি ওয়ালা তাকফুরুন। আমার আল্লাহ বলছে পৃথিবীতে মানুষ কেউ গাছতলা, কেউ ছাঁচতলা, কেউ 20 তলা, কেউ পাইলট, কেউ রিস্কাওয়ালা, যাকে যেমন বানিয়েছি ওই রকম থাকবে। আমার বিরুদ্ধে খবরদার বলবি না হাজী সাহেবকে এতগুলি টাকা কেন দিলি আল্লাহ, আমাকে কেন দিলি না? ওয়াশকুরলি ওয়ালা তাকফুরুন, তবে তোরা আমার প্রকৃত গোলাম হয়ে থাকবি। একজন হাট দিয়েছে, বয়স্ক মানুষ, 65-70 বছর বয়স, ওর সাইকেলের টায়ারটা 1.5 ইঞ্চি 2 ইঞ্চি চওড়া, যেতে যেতে জিসিবি টায়ার দেখে নিতে, ওরে টায়ার এত বড় হয়? সাইকেলের গ্যারেজ মিস্ত্রিকে বলছে লাগিয়ে দিতে পারবি? তো গ্যারেজ মিস্ত্রি বলছে পাগলা, ওর টায়ার মোটা, ওর লোড বেশি, তুমি তো 3 কেজি বেগুন কিনবা, তারা অত টায়ার নিলে কি করবে, ঘর যাও। তো আমাদের অবস্থা তাই, ওয়াশকুরলি ওয়ালা তাকফুরুন, তা আল্লাহর উপরে ঈমান আনতে হবে। ঈমানকে নষ্ট করে কে? জিন শয়তানে। তা যাই হোক, নাম্বার 2 ওয়াল ইয়াউমিল আখিরে, আখিরাতের উপরে ঈমান আনতে হবে। এটা লম্বা কথা বলবো না, 2 মিনিটে ছেড়ে দিব। আখিরাতের উপরে ঈমান কেমন? মরার পরে লম্বা কবর, কবর থেকে হাসর, হাসর থেকে পুলসেরাত, জান্নাত জাহান্নামের যে লম্বা ঘটনা আমরা শুনে শুনে হুমলানা হয়ে গেছি। এই আখিরাতের উপরে বিশ্বাস রাখতে হবে। কবর সত্য, কিয়ামত সত্য, জান্নাত সত্য, জাহান্নাম সত্য, মিজান সত্য, দাঁড়িপাল্লা সত্য, পুলিশেরা সত্য, ডান হাতে বাঁ হাতে সার্টিফিকেট সত্য। এই লম্বা জীবনের উপরে ঈমান রাখতে হবে। 3 নম্বরে হচ্ছে ওয়াল মালাইকা, আল্লাহর যত ফেরেশতা আছে এদের উপরে ঈমান রাখতে হবে। আপনার কিনা কিরামান কাতিবিন, লিখনেওয়ালা ফেরেশতা আছে, বিশ্বাস করতে হবে। কবরের ফেরেশতা, সেখানে হিসাব নিকাশ লাগবে, এটা বিশ্বাস করতে হবে। হাসরের ফেরেশতা, জাহান্নামের ফেরেশতা, জান্নাতের ফেরেশতা, এই ফেরেশতার উপরে বিশ্বাস রাখতে হবে। হাজি ভাই, ফেরেশতা তো আমাদের থেকে কমজোর মাখলুক, তো ওদের উপরে আমরা বিশ্বাস রাখবো কেন? আমরা তো ওদের থেকে দামি। 2টা কারণ, কারণ 2টা ভালো করে শুনেন, 2টা কারণ ভালো করে শুনেন, ছোট ছোট করে বলে দিব।
একটা কারণ হচ্ছে, যদি আমি জানি যে রাজ্য সরকারের সিআইডি এখানে বসে আছে আমাকে বাঁধবে, তো রাজ্য সরকারের বিরুদ্ধে আমি কথা বলবো না। ঠিক ওই রকম যদি ফেরেশতা আছে কথা আমাদের জানা থাকে, তো গোনা করতে গিয়ে মনে হবে আমি লুকিয়ে গোনা করিনি, ফেরেশতা দেখছে। দ্বিতীয় নাম্বার, আল্লাহ তো দেখছেনই, তবে ফেরেশতাকে নিয়ে এত ভেজাল কেন? আমি যে চুরি করছি, এই গ্লাসটা চুরি করছি, তো এটা তো আল্লাহ দেখছে, তো ফেরেশতা নিয়ে কি ভেজাল? আল্লাহর কাছে মাপ চেয়ে নেওয়া যাবে হাতে পায়ে ধরে, কিন্তু যদি সাক্ষী বেড়ে যায় ওই গোনাটা মাফ হওয়া কঠিন হবে। অতএব বন্ধুরে, ফেরেশতার উপরে বিশ্বাস রাখো। আর 3 নম্বরে, আমাদের সৃষ্টির শুরুতেই ফেরেশতারা প্রতিদ্বন্দ্বী করেছিল। অতএব তুমি জ্ঞানে রাখো, তোমাকে এমন আমল করতে হবে ওই ফেরেশতাকে টপকে দিয়ে চলে যেতে হবে। তাহলে একটা ফেরেশতার ক্ষমতা কতটা? একটা ফেরেশতা 1 কুইন্টালের মালকে তুলে নামাতে পারবে কি পারবে না? 20 কুইন্টালের মালকে আপনাদের মসজিদটাকে এইভাবে আলগা তুলে আবার নামিয়ে দিতে পারবে কি পারবে না? একটা ফেরেশতা জি 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 না, এত ক্ষমতা নাই। তাহলে কোরআনকে জিজ্ঞেস করে, কোরআন রে একটা ফেরেশতার ক্ষমতা বলো। আল্লাহ বলছে অনুফিকা ফিসসুরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরজি। আমার ফেরেশতা কিল মারবে না, আমার ফেরেশতা তুরি মারবে না, আমার ফেরেশতা ঘুষি মারবে না, আমার ফেরেশতা লাথি মারবে না, আমার ফেরেশতা গা দিয়ে ধাক্কা মারবে না, শুধু মুখ দিয়ে কিংবা নাক দিয়ে বাঁশি মেরে দেবে, বিশ্ব ভ্রমণ্ডলটা ময়দান হয়ে যাবে। একটা ফেরেশতার ক্ষমতা এতটা। আর একটা আল্লাহর মাস্তান আছে যার নাম হলো আজরাইল। এই দিন রাত মার্ডার করছে, এর নামে কোনো কেস নাই। পৃথিবীর কেউ একে আটকাতে পারেনি আর পারবে না। এখনই মার্ডার করে দিয়েছি আপনার বাপকে, মারলেন তো হরিশ্চন্দ্রপুর থানা। স্যার স্যার কেস লেখেন, কেস কেস কি হয়েছে? বলে আমার বাপকে মার্ডার করেছে। কে? না নূর মোহাম্মদ। বলছে ওকে দেখছি, দাঁড়া। এই কেস লাগতে রে, এই দাঁড়াতে, এই দুজন বার হাতের গাড়ি রে, ওকে তুলে নিয়ে ধরে। আরেকজন মাথা মোটা ধরেছে এসপির কাছে কেস দিতে। স্যার কেস লেখেন, কেস কেস। বলে কি হয়েছে? বলে আমার মাকে মার্ডার করেছে। বলে কে? বলে আজরাইল। এসপি বলছে কেস লিখবো, ঘুরিয়ে আমাকে মেরে দেবে। কোন এখানে বুদ্ধি খাটবে না। তাহলে একটা ফেরেশতার ক্ষমতা কত? তাহলে ফেরেশতা আছে কত বলে? আছে কতগুলি? 10,000, 20,000, 50,000? জি না, শুনে নেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আশরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদি আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আমার আল্লাহ এই আয়াতটাকে নিয়ে, আমার আল্লাহর এই আয়াতটাকে নিয়ে মুফাসসিরিন আল্লাহর নবীর মেরাজের রাস্তার সফরের ব্যাপারে তাফসীর করতে গিয়ে বলছেন, আল্লাহর নবী বলছেন, রে আমার সাহাবীরা শোনো, আমি বাইতুল মামুরে নামাজ পড়ে আসলাম। ওখানে সমস্ত নবীকে জমা করা হয়েছিল। সেই বাইতুল মামুরটা কত বড়, কতটা লম্বা, কতটা চওড়া, তার ক্যাপাসিটি কি আছে শুনেলাম রে আমার সাহাবীর দল। একসঙ্গে 70,000 ফেরেশতা নামাজ পড়ে। আর ওই ফেরেশতারা যখন নামাজ পড়ে বেরিয়ে চলে যায়, আবার 70,000 ঢুকে যায়। তারা যখন বেরিয়ে চলে যায়, আবার 70,000 ঢুকে যায়। এইভাবে পালাক্রমে কিয়ামত পর্যন্ত চলবে। যে একবার 2 রাকাত নামাজ পড়ে নেবে আর দ্বিতীয় চান্স পাবে না। তাহলে কয়টা হলো? আল্লাহর উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান, ফেরেশতার উপরে ঈমান। এরপরে আমার আল্লাহ বলছেন ওয়াল কিতাব, তোরা যদি মুত্তাকি হস
এই কিতাবের পরে ঈমান রাখতে হবে। এর বিসমিল্লাহ থেকে মিনাল জিন্নাতে নাস পর্যন্ত, এর শুরু থেকে শেষ পর্যন্ত একটা জাবার, একটা জের, একটা পেশ, একটা তাসদীদ, কোনোটাই মিথ্যা নয়, সবগুলি সত্য। এর উপরে দৃঢ় বিশ্বাস রাখতে হবে। আল্লাহর কালাম পাকে কোনো মিথ্যা রচনা নাই। আজ কিতাবটা সত্য না মিথ্যা? এই কিতাবের যে কত, এটা একটা আল্লাহ তার মানে নবীর মুজিজা পৃথিবীর বুকে এখনো রেখে দিয়েছেন। এমন একটি কিতাব এক ধার থেকে মুখস্থ করেছে বহুজন, করেনি? জি ভাই, অন্ধ পর্যন্ত গোটা কোরআনকে মুখস্থ করেছে। আল্লাহর কত বড় কুদরত। তাহলে এই কিতাবটা হলো সত্য। কেন সত্য? সত্যের অনেকগুলি ভাগ আছে। ছোট্ট করে একটা কথা আপনাদের সামনে বলে দিই। আল্লাহ নবী লিখতে পড়তে জানতেন? লিখতে পড়তে জানতেন না। ওনাকে উম্মি করা হয়েছিল। লেখাপড়া, উম্মি মানে ভাবিয়েন না মূর্খ। তিনি মূর্খ ছিলেন না, শিক্ষিত ছিলেন, কিন্তু নিরক্ষর ছিলেন। তেনার কোনো অক্ষরের প্রয়োজন নেই। তো অক্ষরের যে প্রয়োজন নাই তার চারটা কারণ। অক্ষরের যে প্রয়োজন নাই তার চারটা কারণ। চারটা কারণের মধ্যে একটা বলছি, সেটা কি? আপনি এখান থেকে, এই ভাই আমাকে একটা চিঠি লেখলেন মহন্তপুর থেকে, বর্ধমান। একটা লোক এসেছিল কোনো কাজে, ওরা একটা চিঠি দিয়ে বললো নূর মোহাম্মদকে দিয়ে দিবি। আমি চিঠিটা পড়ে দেখছি, নিচে তুই খালি একবার কুরিয়ালি আয়, তোকে কেমন জুতাই দেখ। আমার মনে কষ্ট হলো। আমি কি করলাম জি, এরকম কথা লিখলে? চিঠিটাকে পকেটে করে নিয়ে এসেছি। এই এলাকায় জালসা করতে এসেছি জগন্নাথপুর, আর উনি গেছেন শুনতে। যেহেতু উনি আমাকে বড় আদর করে খাওয়ালেন, ভালোবাসলেন, তাই দেখা করতে গেছে। আর আমি তখন চিঠিটা বের করে বলছি, কেন আপনি এই কথা লিখলেন, কি অন্যায় করেছি? উনি মসজিদে বসে বলছে, আল্লাহর কসম আমি লিখিনি। আর আমিও বলছি আল্লাহর কসম যে আমি লিখে আপনাকে অপমান করছি, এটাও নয়। তো দুই যখন জনে কসম খেয়ে নিলাম, 3 নম্বরে সন্দেহ কাকে হবে? যে চিঠিটা নিয়ে গেছে সেই পত্রবাহককে সন্দেহ হবে কি হবে না? যে আমাদের দুই বন্ধুর মধ্যখানে এই দুশ্মনী করতে চেয়েছে, এর জন্য এই নোংরা কথাটা লিখেছে। আর আমার আল্লাহ বলছেন ওই সন্দেহটা হবে না। যদি পত্রবাহক নিরক্ষর হয় তাহলে সন্দেহ কোনো লাভ হবে বলেন? পত্রবাহক তো লিখতেই জানে না। তাই আমার আল্লাহ বলছেন যে আমার কোরআনটা পৃথিবীর কেউ বলতে পারে এটা নবী মুহাম্মদ 2 অক্ষর লিখে দিয়েছে, 2-4টা নিজের মতকে ভরে দিয়েছে। এইটা আমি কাউকে বলতে দিব না, এই কোরআনের উপরে কাউকে আঙ্গুল তুলতে দিব না। এই জন্য আমি নবীকে নিরক্ষর করে রেখে দিলাম। আবু জাহেলের মতো বেঈমানটা বলতে পারেনি যে কোরআনের ভিতরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মত ঢুকে আছে। তাহলে কোরআনের উপরে বিশ্বাস রাখতে হবে। তাহলে বিশ্বাস কটা হলো? 4টা হলো। আল্লাহর উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান, ফেরেশতার উপরে ঈমান, কিতাবের উপরে ঈমান। 5 নম্বরে হলো নবীদের উপরে ঈমান। পৃথিবীর বুকে যত নবী এসেছিলেন এই নবীদের উপরে বিশ্বাস রাখতে হবে, ঈমান আনতে হবে। কোন নবী মিথ্যা ছিলেন না, আখিরি নবীও মিথ্যা ছিলেন না। তিনি যা বলে গেছেন সত্য, তিনার জবান যা বলেছে সত্য। তিনি ভুলবশত কোনোদিন মিথ্যা কথা বলেননি। তাই আমার আল্লাহ বলছেন 5টা জিনিসের উপরে তোমরা ঈমান আনো যদি তোমরা মুত্তাকি হতে চাও। যে মুত্তাকি হলে হাসতে হাসতে জান্নাতে যাবে, আমি ভূমিকায় বলে দিয়েছি। ওই মুত্তাকিটা হতে গেলে 5টা জিনিসের উপরে ঈমান আনতে হবে। আল্লাহর উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান, ফেরেশতার উপরে ঈমান, কিতাবের উপরে ঈমান, নবীদের উপরে ঈমান। এবার থাকলো আমল। ভাই প্রচন্ড শীত, যে যা বলবে বলুক, আমি বুঝছি। তারপরও বলছি আপনারা উঠিয়েন না। কেন বলছি? আল্লাহর ওয়াস্তে আপনারা 15টা মিনিট দেন, এটাকে গুনিয়ে দিন, তাহলে কোর্সটা কমপ্লিট হবে। আপনারা যদি চলে যান, জালসাটা 1 মাস থেকে কয়েকটা লোক মানে
ক্লান্ত হয়ে গেল খেটে 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 একটা মাদ্রাসার জন্য। আমি মাদ্রাসাটা ঢুকে খুশি হয়ে গেছি। যদিও মাদ্রাসাটা ছোট, তো মাদ্রাসাতে প্রাণ আছে, প্রাণ আছে। কারণ আমরা বড় বড় মাদ্রাসা দেখেছি, বড় বড় মাদ্রাসা দেখেছি, কিন্তু সব মাদ্রাসার ভিতরে প্রাণ খুঁজে পাই না। খাঁচা ছোট কিন্তু পাখি অনেক। হাজি ভাই আপনারা এত ভালো মানুষ, এত লোক রাখতে পারেন, অতএব উঠবেন না। 15 না 20টা মিনিট আপনাদের কাছে চেয়ে নিচ্ছি, আল্লাহর রাস্তায় উঠবেন না, উঠবেন না। এই 5টাকে আমি 15-20 মিনিটে শেষ করে দিচ্ছি। আল্লাহ এবার বলছেন, ইমানের 5টা বলে দিলাম, এবার আমলের 5টা বলছি। 2 নম্বর থেকে ধরছি, 1 নম্বরটাকে শেষে বলবো। তোমাদেরকে নামাজ কায়েম করতে হবে। আল্লাহর নবী বলছেন যে লা তাতরুকান্না সলাতা মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন্না মান তারাকা সলাতা মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। মাঝরে ইচ্ছা করে জ্ঞান বশত এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিও না। যে লোকটা ইচ্ছা করে সজ্ঞানে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক থাকে না। অতএব তোমাদেরকে মুত্তাকি হতে গেলে নামাজ আদায় করতে হবে। নাম্বার 2, ও আতা যাকাত। যাকাত মানে হলো পাক করনে वाली। আপনার সমস্ত মাল নোংরা হয়েছে, যাকাত বের করে দেবেন, মালটা পাক হয়ে যাবে। এর জন্য আমার আল্লাহ বলছেন যাকাত দেনে वाला হতে হবে। তাহলে আপনার 1 নম্বর হলো নামাজ পড়নে वाला হতে হবে, 2 নম্বর হলো যাকাত দেনে वाला হতে হবে। 3 নম্বর বলছেন আওতা যাকাত ওয়াল মুফুনা বিআহদিহিম ইজা আহাদু। যখন তুমি কার সঙ্গে কোনো ওয়াদায় আবদ্ধ হবে, কোনো চুক্তিতে আবদ্ধ হবে, তখন তুমি সেটাকে পুরা করবে। ওয়াল মুফুনা বিআহদিহিম ইজা আহাদু। যখন তুমি কোনো ওয়াদা করবে, ওই ওয়াদাকে পুরা করতে হবে। খবরদার, মুসলমান কোনোদিন ওয়াদা খিলাফ করতে পারে না। আল্লাহর নবী বলছেন আয়াতুল মুনাফিকি সালাসাতুন ইজা হাদাসা কাযাবা ওয়া ইজা তুমিনা খানা ওয়া ইজা ওয়াদা ফাখলাফা। মুনাফিকের আলামত হলো 3টি। এরা মিথ্যা কথা বলে, ওয়াদা খিলাফ করে, আমানতের খিয়ানতি করে। অতএব যখন তুমি কোনো ওয়াদাতে আবদ্ধ হয়ে যাবে, তখন তুমি ওয়াদা খিলাফ করলে চলবে না। একটা ঘটনা শোনাই। আব্দুর রহমান ইবনে আওফ আর হযরতে বেলাল। আব্দুর রহমান ইবনে আওফ, আব্দুর রহমান ইবনে আওফের কথাটা ভালো করে শুনেন। এই ঘটনাটা ছোট্ট কিন্তু খুব মজার ঘটনা। কার কাছে গেল? আবু জাহেলের কাছে। কিছু ঋণ দাও। আবু জাহেল বলছে তোকে ঋণ দিব? তোরা মোহাম্মদের লোক, আমার তো সুদের ব্যবসা। উমাইয়া, উমাইয়া, তো আমাকে যদি তুই সুদ দিস তাহলে টাকা দিব। ই বলছে খেতে না পেলেও সুদে যাব না। তো বলছে তাহলে ওয়াদা কর, আমি যখন খুব বিপদে পড়বো তোকে তখন উদ্ধার করতে হবে। ওয়াদা করে দিল, অন্য আগে পিছু ভাবলো না। আচ্ছা ঠিক আছে, কোনো বিপদ টিপদ হলে আমি যতটা পারবো জান দিয়ে উদ্ধার করবো। এই ওয়াদা তোকে ঋণ দিল। এরপরে বন্ধুরে ওহুদের যুদ্ধ, ওহুদের যুদ্ধ যখন উমাইয়া গেছে, আর ওই উমাইয়া উটকে সঙ্গে করে নিয়ে বেড়াচ্ছে, আর এইদিকে বেলাল যখন
তোর মেরে উমাইয়ার দিকে দৌড় মেরেছে তলোয়ারটাকে নিয়ে। তখন উমাইয়া দেখছে আর বাঁচার রাস্তা নাই, বেলাল আমাকে কেটে ফেলবে। আর ওই সময় আব্দুর রহমান ইবনে আওফ দেখছে যে আহারে ওকে কেটে ফেলবে, এটা তো বিপদ, আমার তো ওয়াদা আছে বাঁচানোর। সঙ্গে সঙ্গে তলোয়ারটাকে ফেলে দিয়ে দৌড়তে দৌড়তে বেলালের আগা মারলো। আর মাঝে থাকলো ও আব্দুর রহমান, ওদিকে উমাইয়া, আর এই দিকে হলো হযরতে বেলাল। এবার উমাইয়া উবুর হয়ে মাটিতে পড়ে গেছে বালুতে। তখন বেলাল তলোয়ারকে তুলেছে, কপিয়ে মাথাকে শেষ করে দেবে। আব্দুর রহমান ইবনে আওফের উপরে শুয়ে গেল, যেহেতু মুসলমান ওয়াদা খিলাফ করতে পারে না। তখন তলোয়ারটাকে বেলাল বালুর ভিতরে ভরে দিয়ে গর্দনটা কেটে দিল আর বলল, মুসলমান তুমি তোমার ওয়াদা ঠিক করো আর আমি আমার ওয়াদাও ঠিক করব, আমি কোনো বেঈমানকে দুনিয়াতে রাখবো না। অতএব বন্ধুরে, ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, যখন কোনো বিষয়ে সে ওয়াদা করবে আর তখন সেই ওয়াদাকে পূরণ করবে। আর আল্লাহর যত হুদুদ আছে, আল্লাহর যত আইন আছে, এগুলোকে পুরা করবে। আর 4 নম্বরে, ওয়াসসাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস, বিপদ আপদে সর্ব অবস্থাতে ধৈর্য ধারণ করবে। তো আমার আল্লাহ বলছেন, উলাইকাল্লাযীনা সাদাকু, এরাই হলো প্রকৃত সত্য, ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, এরাই হচ্ছে মুত্তাকি। মাঝে একটা নাম্বার বাদ দিয়েছি, সেটা আমলের 1 নম্বর, ও আতাল মাল, মুত্তাকি মালকে দান করবে। কেউ উঠবেন না, 10টা গুনিয়ে দিই, উঠবেন না, আল্লাহর রাস্তে দিয়ে বলছি, 2 মিনিট উঠিয়ে না। 1 নম্বর আল্লাহর উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান, ফেরেশতার উপরে ঈমান, কিতাবের উপরে ঈমান, নবীদের উপরে ঈমান। মাল দান করবে, নামাজ পড়বে, যাকাত দেবে, ওয়াদা পূরণ করবে, বিপদ আপদে ধৈর্য ধারণ করবে। আরেকবার বলছি, শেষ কথাটা নিয়ে যান, 2 মিনিট সময় দেন। আল্লাহর উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান, ফেরেশতার উপরে ঈমান, কিতাবের উপরে ঈমান, নবীদের উপরে ঈমান। মাল দান করবে আর আপনার কিনা নামাজ পড়বে, রোজা যাকাত দেবে, আর বিপদ আল্লাহর ওয়াদাকে সে পূরণ করবে, হুদুদ পূরণ করবে, ওয়াদা পূরণ করবে, বিপদ আপদে ধৈর্য ধারণ করবে। এই 5 5 10, এই 5 5 10 যে লোকটার ভিতরে গুণ থাকবে, আমার আল্লাহ বলছে সারা পৃথিবী তোকে বেঈমান বললেও আমি আল্লাহ তোকে ঈমানদার বলবো। ভাইয়া, আপনারা ঘড়ি দেখেন, আমি ঘড়ি দেখছি। আপনাদের কাছে আমি 7 মিনিট চাইছি, টাকা চাইনি, আপনার জীবনে 7টা মিনিট চাইছি। উঠিয়েন না, হাতগুলো ধরে বলছি, উঠিয়েন না, আল্লাহ নারাজ হয়ে যাবে, এটা বলে দিলাম। কারণ মুনাফিকের আলামত 3টে বললাম, আরো 3টে আছে। অল্প কথায় গালাগালি করে মুনাফিক, রাতে ফজর এশার নামাজে কষ্ট হয় মুনাফিকদের, আর জিহাদের ময়দান থেকে পালিয়েছে মুনাফিক। আর যত আলিম বসে আছে জিজ্ঞাসা করেন, শুধু পানির নাম শরবত লয়, শুধু চিনির নাম শরবত লয়, চিনি পানি মিলিয়ে শরবত। তো জান আর মালকে মিলিয়ে জিহাদ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, যে জান দিল সে দুটাই দিল না, একটা দিল, খালি জান দিল। আর যে মাল দিল সে জানও দিল, মাল দিল। কেন? এই মালটার ভিতরে আপনার প্রাণের কিছুটা সময় লাগানো আছে, তবে এটা উপার্জিত হয়েছে। এই জন্য মালকে সবসময় আল্লাহ আঁকে ধরেছেন, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। এই কোরআনকে যারা ভালোবাসেন, আপনাদের কাছে আমি বেশি চাইছি না, 5000, 4000, 3000, 2000, 1000, 500 কে দেনেওয়ালা, যেটা আপনাকে মনে হবে ওইটাই দেনেওয়ালা কে আছেন একবার আল্লাহর রাস্তে। মাত্র 7 মিনিট উঠিয়েন না। আপনার বসে থাকার কারণে তো আরেকজন দিতে পারে। হাজি ভাই, তারপরেও উঠতে মন গেল আপনাদেরকে? হে আল্লাহ, এই লোকগুলোকে হেদায়েত দান করো। হে আল্লাহ, এই লোকগুলোকে তুমি মাফ করো, এই লোকগুলোকে ক্ষমা করো। আল্লাহ নারাজ হয়ে যাবে বাবা, আপনি আমাকে মাফ করেন।